আজকে আমি দারুণ মজার শাক ভাজি নিয়ে হাজির হয়েছি। এই শাক ভাজি হলে বন্ধুরা আর কিছুই লাগে না, নিরামিষ দিনে খেতে এতটাই মজার হয়। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে পাতা, ফ্রেশ একদম কুচি কুচি। এই সজনে পাতাগুলোকে আমি এখন ডাল থেকে ভালো করে ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো কিন্তু নেওয়া যাবে না, শুধু পাতাগুলোই কিন্তু নিতে হবে। দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে পাতাটা বেছে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে একটা চপিং বোর্ডে ছুরি দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিব। আমার শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আমি এইভাবে করে বাকি শাকগুলো কেটে নিব। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি শাকটাকে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। সজনে শাকটা কিন্তু শক্ত, সহজে সিদ্ধ হতে চায় না। এর জন্যই কিন্তু আমি শাকটাকে একটু ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নিব, যাতে শাকটা আমার নরম হয় এবং খেতে অনেক ভালো লাগে। আমি ঢাকনাটি তুলে একটু শাকটাকে নেড়ে দিব। এইভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। নিরামিষ দিনে তো বন্ধুরা আমরা চিন্তা করি যে কি দিয়ে ভাত খেলে আমাদের ভালো লাগবে। এইভাবে যদি আমরা নিরামিষ দিনে শাক রান্না করে খাই তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ শাক ভাজি। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছোট এক বাটি বাদাম। বাদামটা দিয়ে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিব। বাদাম ভাজি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। বাদাম ভাজা তেলেই আমি দিয়ে দিব 2টা শুকনা লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু কালো জিরে। আপনারা যদি কেউ 5 ফোড়ন দিয়ে শাকটা খেতে চান তাহলে দিতে পারেন, কিন্তু আমার কাছে কালো জিরে দিয়েই ভালো লাগে, সেই জন্য আমি অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কেটে টুকরো করে রাখা আলুগুলো। আমি এখানে 2টা আলু নিয়েছি। মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অল্প পরিমাণে লবণ, খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। এইভাবে আলু ভাজি দিয়ে শাক রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। এই শাক ভাজিটা খেতে এত মজার হয়, না খেলে কেউ বিশ্বাসই করবেন না। আমি এইভাবে নেড়ে আলুগুলোকে কিন্তু ভেজে নিব মিডিয়াম টু লো আছে। এখন আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট এইভাবে আলুটাকে ভেজে নিব। 2-3 মিনিট পর বন্ধুরা ফিরছি। দেখুন আলুটা কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গেছে। আমি আবারও চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এইভাবে ঢেকে রান্না করলে আলুটা দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে। আর আলু ভাজি দিয়ে শাক খেতেও হয় অপূর্ব মজার। আমি ঢাকনাটি তুলে এখন আলুটাকে আবারও বেশ ভালো করে ভেজে নিব 2-3 মিনিট। এখন আমি দিয়ে দিব থেতো করে রাখা 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চেরা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি আলুটাকে আবারও 2-3 মিনিট এইভাবে ভেজে নিব। আদাটা এইভাবে থেতো করে দিলে শাক খাওয়ার সময় মুখে পড়ে আর খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো। শাকটা দিয়ে কিন্তু আমি এখন অনবরত নেড়ে ভেজে নিব।
এই শাক ভাজিটা খেতে যে এত মজার হয়, না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না। আমার ছোট ছেলে কিন্তু কোনো শাকই খেতে চায় না, কিন্তু এই শাকটা এইভাবে রান্না করে দিলে ও কিন্তু চেয়েই খায়, এতটাই মজার হয়। এই শাকটা ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। শাকটা দিয়ে আমি অনবরত নেড়ে ৩-৪ মিনিট এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা বাদামগুলো। বাদামগুলো কিন্তু নামানোর আগে দিবেন, তাহলে দেখবেন যে বাদামগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে, খেতেও ভীষণই ভালো লাগে। আমি আবারও ২ থেকে ৩ মিনিট এইভাবে বাদাম দিয়ে ভালো করে ভেজে নিব। আমার শাক ভাজিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার আলুটা কিন্তু একদম নরম হয়েছে, আর শাকটাও কিন্তু অনেক সুন্দর আমার সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে ভেজে রান্না করে দেখুন, শাকটা খেতে হয় অপূর্ব মজার। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ঝটপট আলু বাদাম দিয়ে সজনে পাতার শাক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।